বাবা, তুমি টাকা দিয়ে ওর ফর্ম ফিল আপ করিয়ে দিয়েছিলে বলেই ও পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। এই নাও তোমার টাকা। না না, এসবের কোনো দরকার নেই। তোমার মতো সন্তান যেন প্রতিটি ঘরে জন্ম নেয় বাবা। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা কি লুকাইতেছ? কিছু না। তাইলে ব্যাগের সিট বানায় বললি কেন? সই যাবো, সই যাবো। দেখো, এটা আমার পার্সোনাল। আমার কাছে পার্সোনালের কি হইলো? সর কইতাছি। আরে সই যাবো। আরে কি করছো? দেখো না, দেখো না, প্লিজ প্লিজ খুলো না। আরে আরে প্লিজ দেখো। মিস নীলিমা, দেখ আমি তোর সিনিয়র দোস্ত, সত্যি করে রাখো, তুই ওরে ভালোবাসস কি না? কতদিন ধরে ভালোবাসস? এক যুগ। কস কি? এক যুগ ধরে ভালোবাসস? ও কি জানে? জানি না, কখনো বলার সাহস হয়নি। কখনো কি ইশারায় বুঝাইছ? না। তাইলে চোখ না। যা, এসব অসভ্য কাজ কেউ করে নাকি? আরে বেটা, এসব ইশারা ইঙ্গিত ছাড়া প্রেম হয় না। আমার দিকে তাকা, এইভাবে চোখ মার, বুঝছ? এইভাবে দুই চোখে না, এক চোখ খোলা রেখা আরেক চোখে ফালা। দেখো দেখো করতেছে কি, এইভাবে দুই চোখ টিক টিক করতেছ কেন? এইভাবে এক চোখ খোলা রেখা আরেক চোখ বন্ধ কর। ঠিক আছে। একা একা খাচ্ছ তো, তোমার পেটে পীড়া হবে। দিচ্ছি না কেন জানো? শিল্পী মানুষের টক খেতে নেই, আগে তো খাই, পরে বোঝা যাবে। যাও জলদি তৈরি হয়ে এসো, যাও। আচ্ছা। তুমি? অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি। আমার জন্য? হ্যাঁ, আমি আর সপ্তাহে মার্কেটে যাব, তাই তোমাকে সাথে নিয়ে যেতে চাই। কিন্তু আগামীকাল তো আমার পরীক্ষা আছে, সেই জন্য এক্ষুনি আমাকে বেরোতে হবে। ওকে, তাহলে স্বপ্নাকে নিয়ে যাই। কই স্বপ্না, হলো? আমি রেডি, চলো চলো। বাবা রে, বাবা, আল্লাহর রহমতে অ্যাক্সিডেন্টের হাত থেকে যখন রক্ষা পেয়েছি, তখন মোটর পার্টসের দোকান মালিক আর রক্ষা পাবে না। এটা কি ধরনের ব্রেক ওয়্যার দিয়েছেন? কিনেছি 1 মাস হয়নি, অথচ 1 বছরের গ্যারান্টি দিয়েছেন। ব্যস্ত রাস্তার মধ্যে রানিং অবস্থায় ছিঁড়ে ব্রেক ফেল হয়ে গেছে। যদি বাস ট্র্যাকের নিচে পড়ে যেতাম তাহলে কি হতো? এই তো হয় নাই, তাই এখন বিলের রসিদটা মধ্যে দেন, মুই ফ্যাক্টরিতে পাঠাইয়া যাবো, রিপ্লেসমেন্ট হয়ে যাইলেই হ্যার বাদে আপনি লইয়া যাবেন, বুঝছেন? যদি আমি মরে যেতাম তাহলে আমাকেও কি ফ্যাক্টরি থেকে রিপ্লেসমেন্ট করে আনতেন? আর মনু, মুই হইতেছি ডিলার, খালি মাল বিক্রি করি। আপনি যা কাউনের কোম্পানি দ্বারা কইবেন। হ্যাঁ হ্যাঁ, কোম্পানিকেই বলবো। আপনি কোম্পানির ঠিকানা দিন। কি হইবে? কি হরবা তুমি? টাইগার টগর কোম্পানির নামে মামলা হইরা হ্যারে হাজতে ঢুকাইবা? টাইগার টগর? হয়, টিটি মানে টাইগার টগর আর টনি, ওরা বনের বাঘে সাইয়া ভয়ঙ্কর। আরে তুমি তো দূরের কথা, তোমার সাইয়া বড় বড়রাও হ্যাঁ কিছু করতে পারবে না। ভালো চাও তাই ফোটু। কেন ফুটবো? কেন ফুটবো? কেন দেশে আইন কানুন নেই? দেশে প্রশাসন নেই? আমি এই কোম্পানির নামে মামলা করব। হ্যাঁ, টিটি কোম্পানির একটা ব্রেক ওয়্যার দিন। না ভাই, এই দোকান থেকে জিনিস কিনবেন না, এই দোকানে ভেজাল মাল বিক্রি হয়। আল্লাহ, হেদি ব্যবসা নষ্ট হয়ে যাবে। গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না বলছি। আরে চাইতে কি আবার তাইয়া তাই মুভমেন্ট ওর দিন। ভাইয়া চলো, ভাইয়া চলো এখান থেকে। ও, সত্যি কথা বলেছি বলে আমার গায়ে হাত তুললেন? ঠিক আছে, আপনারাও ভালো থাকবেন না।
নজর কপালে আর টাইগার টগরের নজর শত্রু জানে। আর সেই শত্রু হয়ে যদি বেস্ট স্টুডেন্টের খেতাব পাওয়া ওই ছেলে সত্যি সত্যি ডুপ্লিকেট ব্রেকওয়্যারের কারণে আমার টিটি কোম্পানি নামে মামলা করে দেয়, তাহলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে যাওয়ার মতো আমি যে গ্রেট বিজনেসম্যানের মুখোশ পরা আন্ডারওয়ার্ল্ডের একজন, সেই খবর ফাঁস হয়ে যেতে পারে। না, বাঁকা পথে যাবার আগে টাকা দিয়ে ওর সততাকে চাপা দিতে হবে। কারেক্ট, বিকজ মানি ইজ সেকেন্ড গড। চাইলে আরো পাবেন, তবু টিটি কোম্পানির নামে মামলা করে কোম্পানির সুনাম নষ্ট করবেন না প্লিজ। সরি, অন্যায় কাজের জন্য দয়া দেখিয়ে আমি আমার নীতি আদর্শকে বিসর্জন দিতে পারবো না। আপনি আসুন প্লিজ। ভুল করলেন মিস্টার বাদশা চৌধুরী। ন্যায় নীতি আর আদর্শের শিখরে থাকার জন্য তুই যা করছিস তাতে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে বাবা, কিন্তু দুঃখ হলো মধ্যবিত্তের জীবন নিয়েই বেঁচে থাকতে হবে। তাতেও শান্তি আছে বাবা। পোলাও কর্ম আর বিরিয়ানি খেয়ে যারা বিশাল অট্টালিকায় সুখে থাকার জন্য অন্যায় করে, কোনো না কোনো ভাবে সেই সুখ একদিন অসুখে পরিণত হয়। পাপের টাকা তাদের জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। বাদশাহ মিথ্যে বলেনি সাজ্জাদ। ভাইজান, নীলিমার জন্য দোয়া চাইতে এলাম। পরশু ও বাংলাদেশের সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কক্সবাজার যাচ্ছে। আপনারাও আমাদের সঙ্গে যাবেন। একটু আরামে বসি। অসভ্য। এক্সকিউজ মি, আমি টিকিট নিতে ভুলে গেছি। কন্ট্রাক্টরের কাছ থেকে আমাকে একটা টিকিট এনে দেবেন প্লিজ। চাইলে তোমার জন্য জানও দিয়ে দেবেন। বাচ্চা, এখানে বসো। না আরে বসো না। না, লেডিস সিটে বসা ঠিক না। লেডিস সিটে উঠে যেও, এখন বসো। আহা বসো না। আরে এই নিন টিকেট। ধন্যবাদ। হ্যালো মিস্টার, এটা আমার সিট, উঠে পড়ুন, উঠে পড়ুন। লেডিস সিটে অনুমতি না নিয়ে বসতে নেই, ওকে আমি বসার অনুমতি দিয়েছি। আরে ও যদি বসতে পারে তাহলে আমি পারবো না কেন? আরে এই কি করছেন? দেখুন এটা অন্যায়। ন্যায় অন্যায় এক্ষুনি টের পাবি। ড্রাইভার, গাড়ি থামাও। আরে ভাই, আরে কি করছেন? আরে ভাই, বাচ্চা, রিক্সা অরেন, চলো। এই সুন্দরী, এই জামানকে অপমান করে পার পাওয়াটা যে সোজা কথা নয়, আজ তুমি তার টের পাবে। এই নিয়ে চলো কে। ভালো বলে কিন্তু ছাড়ো বলছি। কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে। ভালো হচ্ছে না কিন্তু। ছাড়ো, ছাড়ো আমাকে।
এটা শাওলিন কুম্ফু। ওরে বাবা রে বাবা, এই দেখি চাইনিজ কুম্ফু, এ তো দেখছি মার্শাল আর্ট। এই চল ভাগি চল। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে চোখ মেরে তাকে ইশারায় বোঝাতে হয়। তাই তুমি যেমনি আমাকে ইশারায় বুঝিয়েছ তেমনি আমিও তোমাকে বোঝালাম আমি তোমাকে ভালোবাসি। আরে গেল কোথায়? তুমি ভিজে গেলাম। বাবা খুঁজে মেরেছিস কেন? কিরে কোথায় মেরেছিস? না ভাই, উনি মারেননি। আমি ছাতা বন্ধ করার সময় বেখেয়ালি লেগে গেছে। আসলে কারো কোনো দোষ নেই, টোটালি ভুল বোঝাবুঝি। দোষটা আমার। তাহলে মারটা এবার তুই। থামুন প্লিজ, যার মেরেছি আমি, তাই সে ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। ওকে মারবেন না। টাইগার টনি, মানুষের রক্ত চোষা খুনি, সেই শনি থেকে তুই এই ম্যাডামের জন্য আজ বেঁচে গেলি। এই চল। ঘটনা যা হবার হয়েছিল, তুমি কেন সত্যি কথা বলতে গেলে? না বললে অন্যায় হতো, ওরা তোমাকে অপমান করতো। এখন তোমাকে যে করলো, আমার কাছে অবাক লাগছে। তুমি অত্যাচার মুখ বুঝে সহ্য করলে কেন? তা না করে কি করব? ওই গুন্ডাদের সাথে মারামারি? উরি বাপরে বাপ, চর থাপ্পড় হজম করা সহজ, কিন্তু মারামারি করতে অনেক সাহস লাগে। অত সাহস আমার নেই। চুপ করো, তাহলে একটু আগে শয়তানদের মেরেছ কোন সাহসে? কথায় আছে না, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। আমার বেলাও ঠিক তাই ঘটেছিল। কেমন করে যেন আমার জামার ভেতরে একটা ইঁদুর ঢুকেছিল, সেই ইঁদুর বের করার জন্য হাত পা ছোটাছুটি করছিলাম, আর তাতে চমৎকার কাণ্ড ঘটে গেল। শিট! মানুষের মাঝে বসবাস না করে তোমাকে জঙ্গলে চলে যাওয়া উচিত। তুমি চাইলে অবশ্যই যাব। না যাওয়ার চিন্তা ভুলেও মাথায় আনিস না দোস্ত, কারণ নীলিমার যে প্রতিযোগিতায় অংশ নিতে যাইতেছে সেটা একটা লম্বা টোর হবে, আর এই টোরের মধ্যে তোর মনে যে ভালোবাসার কথা এতদিন পুষে রাখছ সব ওরে করানোর সুযোগ পাবি, আর এই কেরামত তোর পাশে থেকে সব মেরামত করে দিবে। কিন্তু আগামীকাল যে আমার টিটি কোম্পানির মামলা নিয়ে ঝামেলার কাজ রয়েছে। আরে রাখ ওসব মামলা, অন ভালোবাসার মামলার ফয়সালা করতে হইব, এই যে শেষ সুযোগ। ঠিক আছে, আমি যাব। নামেন কক্সবাজার নামেন।